গুড ইভিনিং বন্ধুরা। অনেক তো হলো ভেজ, এবার চলো বানাই নন ভেজ। তো এই মেঘলা মেঘলা ওয়েদারে ভাবলাম এই রেসিপিটাই বেস্ট হবে। তো তাই আমি বাড়িতে চিকেন পকোড়া বানাচ্ছিলাম, তো বললাম ভিডিওটা বানিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করবো আমি কীভাবে বাড়িতে বানাই চটজলদি চিকেন পকোড়া। সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি, আর ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম বোনলেস চিকেনগুলোকে। তো ওতে 1 চামচ বেসন, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। আর 1 চামচ নয়, তোমরা বেসনের পরিমাণটা একটু বেশি করে দিও, সব মশলা পরিমাণগুলো একটু বেশি করে দিও। তো মশলা বলতে কি, কর্নফ্লাওয়ার আর ডিম, বেসন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর চাট মশলা সব দিয়ে ভালো করে মিক্স করে 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর সেই ফাঁকে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে থাকলো, তখন গরম হয়ে যাওয়ার পরে দেখো সব পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি ভাজতে। এপাশ ওপাশ করে ভালো করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। তো লো টু মিডিয়াম ফ্লেম করে ভেজে নিয়েছিলাম। তো আমি মানে প্রথম এই ভিডিওটা মানে এই ভিডিও বলতে কি, আমি যতগুলোই ভিডিও এখন এই সবে রিসেন্ট শুরু করেছি, তো ভিডিও দেওয়া, ভয়েস ওভার দেওয়া, তো আমি এগুলো কখনো আগে করিনি। ওই জন্য আমার না অনেকবার ভুলভাল হয়, আমি আবার কাটি, সব ডিলিট করি, আবার ফির দুবারা আমি ভয়েস ওভারটা দিই। তো কত বারবার করে করব, তাই কিছু না কিছু ভুল হয়ে যায়। তো এরকম ভুল হয়ে যায় বলে সরি। হ্যাঁ, আমি ভিডিওটা বলতে উল্টোপাল্টা বলে ফেলি অনেক সময়, মানে বলার ধরনটা উল্টোপাল্টা হয়ে যায়। তো আস্তে আস্তে করতে করতে শিখে যাব, আর কিছু মনে করো না। হ্যাঁ, সরি সেই জন্যে। তো আস্তে আস্তে শিখে যাবো, আমি জানি, করতে করতে ভিডিও দিতে। তো দেখো, চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো এই চিকেন পকোড়াটা গ্রিন চাটনির সাথে দারুণ লাগে খেতে। আমি বাড়িতে গ্রিন চাটনিটা বানিয়েছিলাম, তো সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি, ভিডিওটা বানাতে ভুলে গেছি আসলে। তো দেখো, এই চিকেন পকোড়াটা নামিয়ে নিয়ে, আর ওর মধ্যে একটু উপর থেকে চাট মশলা আর একটু গোলমরিচ গুঁড়ো, একটু বিট লবণ আর লেবুর রস এই দিয়ে, আর ওই গ্রিন চাটনির সাথে দারুণভাবে এনজয় করেছিলাম আমরা। তো তোমরাও বাড়িতে বানাও, আমি জানি। যারা বানাওনি, যারা বানাও না নর্মালি, তারা বানিও। আর আমার রেসিপিটা ভালো লাগলে শেয়ার করো, ফলো করো আমাকে, আমার সাথে থাকো। থ্যাংক ইউ, বাই।